বাবা ইব্রাহিম, আর কতদূর যেতে হবে? আমার আমি তো এখন চলতে পারছি না বাবা। আমার মনে হয় ও বোনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালে পৌঁছে যেতে পারবো। কামালের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। বাবা বাবা, আমার কামালকে কোথায় হারিয়ে ফেলেছো? আমি তাই ভাবছি আমাজান, শাহজাদা কামাল রেখার সাথে তুলে দিয়েছিলাম, তারপর ওদের সাথে আর আমার কোনোদিন দেখা হয়নি আমাজান। শাহজাদা কামাল কে বাবা ইব্রাহিম? কদম আলী কামালকে নাম পাল্টিয়ে কাজল দেখেছে। ও খোদা, আমার নয়নের মনে কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। কে? এত দেখতে পাচ্ছি দারুবাজ। বাবা ভয় পাবেন না, ভয় পাবেন না আমাজান, ওদের সাথে আমি যুদ্ধ করবো, আপনি ভয় পাবেন না। বাবা, এই দারুবাজ আমাদেরকে খেয়ে ফেলতে চায়। এই দানবরাজ, তুই এখান থেকে জলদি করে বের হয়ে যা। বাবা, তুমি আমাদেরকে বাঁচালে বাবা। চল মাইজি, तू हमारा आस्थानाয় চলে আয়। तू हमार মাইজি আছি, আমি তোহার সঙ্গে আছি। চল মাইজি, আমার তাই চলো সঙ্গে আয়। বাবা, তাই চলো। কেন বলছি না? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আমি বলতে চাই, তোমার রেখাকে কতটুকু বিশ্বাস করো? আমি বলছি নাকি মনে প্রাণে থেকে বিশ্বাস করি আর অন্তর দিয়ে ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটা তোমার মোটো উচিত হয়নি বন্ধু। বলছি না, তুমি জানো না আমি কে যে রেখাকে অনেক ভালোবাসি। বন্ধু, রেখা চরিত্রহীনা। বলছি না, এই কথা আমি কোনোদিনই বিশ্বাস করি না। আমি সচক্ষে দেখে এসেছি ওই খুশরুর সাথে হাতে হাত রেখে প্রেমের আলাপ করছে। মিথ্যে কথা, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি সচক্ষে না, এই কথা আমি কোনোদিনই বিশ্বাস করব না। বেশ, তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে সচক্ষে দেখিয়ে দেবো। ঠিক আছে, শোনো মর্জিনা, আমি আমি চোখে দেখতে চাই আর রেখা চরিত্রহীন কিনা। চলো। ঠিক আছে বন্ধু। আর মর্জিনা, তুমি একটি কথা শোনো, আমি আমি রেখা যদি চরিত্রহীন হয় তাহলে রেখাকে আমি বাদ দিয়ে যে রেখাকে আমার বুকে স্থান দিয়েছিলাম সেই বুকে
আমি তোমাকে স্থান দিব। চলো চলো বলছি না। ঠিক আছে বন্ধু। আহা মরি দুঃখে রহতাই গো, ও হাই গো চাই কাছে হাই গো মনে চুপ এখন আমি কেন এসেছেন এখানে? আমার উপকার করতে? হ্যাঁ, আমি যে আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমি তোমার কাছে কিছু চাইতে আসি না রেখা। আমি এসেছি তুমি যে জ্বালায় জ্বলে পড়ে মরছো তার কিছু অবসান করতে। তার অর্থ? তোমার চলার পথের কাঠা ওই মর্জিনাকে যদি আমি দূরে সরাতে পারি তাহলে তো তোমার পথের কাঠা একেবারে পরিষ্কার হবে। আপনি কি পারবেন? হ্যাঁ পারবো। আমার সেই পথের কাঁটাকে দূরে সরিয়ে দিতে? হ্যাঁ পারবো। তুমি জানো না রেখা, ওই মর্জিনা সে আমাকে অনেকবার কথা দিয়েছে। সে যখন কাজলকে পেয়েছে সে আমার কথা কখনো শুনে না। তুমি যদি বলো আমি ওই মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। ভাই তাই যদি হয়
আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু আপনি করে দিবেন। আমার চিরজীবনের ভালোবাসাকে মরিচিকার মতো ভেঙে দিতে দেবেন না। বলুন ভাই, বলুন। রেখা বলছি, রেখা, তোমার এত বড় সাহস, তুমি আমার অজান্তে একটা লম্পটের হাত ধরে না, চুপ করো বন্ধু, তুমি চুপ করো। বলে চুপ করো। আমি নিজ চোখে যা দেখেছি সবই কি ভুল? ছি, তুমি এত নিজ, না, তুমি ওই কথা বলো না বন্ধু, তুমি ওই কথা বলো না। তোমাকে আমি বিশ্বাস করে এই বুকের মাঝে স্থান দিয়েছিলাম, এ তো আমি ভুল করেছি। সেজন্যই তো তোমাকে নিয়ে এসেছি। এই দৃশ্যটা তুমি তোমার নিজ চোখে দেখো। চুপ করো বলছি না। তুমি চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখ হতে চলে যাও, না, না। দূর হয়ে যাও। খুশবু, তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা হতে পারে না। মর্জিনা, যাও, দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি এখন কি করব? হ্যাঁ, আমি যে কথা বলেছিলাম, বন্ধু, তোমার মুখে বন্ধু কথাটা মানে না। তুমি বিশ্বাস করো, তুমি চলে যাও, বিশ্বাস করো। চলে যাও। যাবে না। তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই চলে না। যাও। এখান থেকে। হারাইলে কোথায় যাব গো? ও বন্ধু, বলো তুমি বিনে কথা আমি বলতে পারবো না। আমি ছাড়া কে আছে তোমার? আমি যাবো না। চলে যাও এখান থেকে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অন্তরে যাবে আমি না? তোমাকে ছেড়ে কোথাও যাব কোথাও যাবে না। না? মর্জিনা, না, বন্ধু। তাহলে আর কি করা আছে? আমরাই চলে যাই। না বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি চলে যাও। আমি যে তোমাকে ছাড়া
তোমাকে যাওয়ার আর দেখতে মন চায় না। এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে। ওরে বন্ধু ডাকলেও তো রহনা রে বন্ধু। তুমি কি পেলে বাহুনা রে ছিল আমার
এসেছি তোমার মতো ঠিক আছে, তুমি যখন চলে যাবে না তাহলে আমরাই চলে যাচ্ছি। বন্ধু, আমাকে ছেড়ে যেও না বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, বন্ধু। আমি তোর আমি তোর
আমার কাশীনগর রাজ্য নাকি ওই পাণ্ডব সৈন্যরা দখল করেছে। এখন উপায় কি? সেই জন্য চিন্তা করবেন না, যাবে না। ওই সেনাপতি কাজলকে কিছু সঙ্গে সঙ্গে দিয়ে যুদ্ধ পাঠিয়ে দিন। সে অবশ্যই কাশীনগরকে মুক্ত করে নিয়ে আসবে। এই কে আছিস? সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়েছে। কাজল, আমি জানতে পারলাম আমার ওই কাশীনগর রাজ্যে ওই পাণ্ডব সৈন্যরা দখল করেছে। তুমি আজই 10,000 সৈন্য
যাত্রা করো। আমি তাই করবো জনাব। আমি হারানো দিই না আও, হারানো দিই না বল বিক্রমে ঝাঁপিয়ে বলো, যদি আরো সুন্দর পরিজন হয় রোজ সাজে দাঁড়িয়ে দিও। হুজুর সাহেব, বলুন জাহাপনা, চলো কাজলকে ওই যুদ্ধে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি কি? তাই চলুন জাহাপনা। মাতা পিতা ছাড়া আমি ভাসিলাম সাগরে। মাতা পিতা ছাড়া আমি ভাসিলাম সাগরে। শয়তানি, এখনো এখানে বসে বসে চোখের জল ফেলছিস? ভালো চাস তো এখান থেকে চলে যা। না মর্জিনা, কেন তুমি এমন কথা বলছো? এখান থেকে চলে যাবি, তুই এখান থেকে চলে যাবি, না হলে তোকে পেট মেরে এখান থেকে। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। যাবি না? মেরে
আমি কাশীনগর যুদ্ধে জয় হয়ে এসেছি। তা তো শুনলাম, তাকে শুনলাম, কিন্তু কিন্তু একটি জিনিসে তুমি জয়ী হতে পারো। একটি জিনিসই যে এখনো তুমি জয় হতে পারোনি। বলো মর্জিনা, এই সেই জিনিস। বলো সেই কি জিনিস? সেই জিনিসটি হচ্ছে এই মর্জিনার মিষ্টি একটি মন। ও এই কথা। আচ্ছা বন্ধু, বলো তুমি এখন একটা কথা বলবে। বলো। তুমি তো আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। না মর্জিনা, তাহলে আমার এই দুইটি হাত ছুঁয়ে বলো, কখনো তুমি আমায় ছেড়ে যাবে না। হাত ছুঁয়ে বলো আমার আছো চিরদিন। ও আকাশে শোনো আছে
দেখুন উজির সাহেব, আপনি মেয়ের কীর্তি কাটান। মঞ্জুলা পিতা তোর এত বড় সাহস আমার কন্যা হয়ে ওদাগারা করছি অজানা ছেলের সঙ্গে সব নিবেদন করছিস আগে ওই শয়তানটাকে শাস্তি করো। কুসুম কাজল, চুপ কর খুশু মুখ সামনে কথা বলো সাবধান কাজল আমাকে ক্ষমা করুন উজির সাহেব ক্ষমা যে অপরাধ তুমি করেছো তোমার কোনো খবর নেই তোমার কোনো ক্ষমা নেই তোমাকে অনুগ্রহ করে তোমাকে অনুগ্রহ করে সেনাপতির পদে পদ প্রদর্শন করেছিলাম আর তুমি যা ইচ্ছা তাই আর তুমি যা ইচ্ছা তাই করতেছো আমরা এভাবে সহ্য করবো আমরা এইভাবে সহ্য করবো না 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 কোনোদিন এভাবে তা সহ্য করা হবে কোনোদিন এভাবে তা সহ্য করা হবে না পিতা ওর কোনো দোষ নেই পিতা, ওকে ক্ষমা করুন পিতা। কোনো কথা নয় কোনো কথা নয় কি আছে এই কে আছিস বলুন কে কি করতে হবে? বলতে পারো বন্দি করে সেনাপতি কাজলকে এই করছি, চলো আমার সঙ্গে। পিতা পিতা আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে ক্ষমা চলো সেনাপতি। না কোনো ক্ষমা হবে না আসো। ওরে নিয়ে যাও চলো মঞ্জুলা আমি প্রাসাদ থেকে চলে এসেছিলাম, সেই যখন আমাকে ফাঁকি দিয়েছে, এখন আমি কি করব? না না, শুনতে পেলাম আমার বন্ধুকে নাকি ওই কারাগারে বন্দি করে রেখেছে। এখন আমি কি করব? কেমন করে আমার বন্ধুকে মুক্ত করব? না না, যে করেই হোক না কেন আমার বন্ধুকে মুক্ত করতেই হবে, আমার বন্ধুকে মুক্ত করতেই হবে, করতেই হবে। শুয়ে আরামে ঘুমাও, আমি বসে। ভাই প্রহরী, প্রহরী, কে কে তুমি? এই নিশিরাত্রে আগে দেবো কারণ থেকে কানা ঘর থেকে এসছো? ভাই প্রহরী, আমি একজন নিরাশ্রয় বালক, এতে এই সুরটা আমার যে কিছুই নেই, তুমি দয়া করে আমাকে একটু আশ্রয় দাও। ঠিক আছে, তাহলে তোমার কাছেই বসো। ভাই প্রহরী, তুমি শুয়ে নিদ্রা যাও, আমি বসে বসে পাহারা দিচ্ছি। ঠিক আছে, তুমি ঠিক আছে, আমি বাহাতে ঘুমাই। আমি ঘুমাই। প্রহরী এখন ভোর নিদ্রায়, এই সুযোগে আমার বন্ধুকে নিয়ে পালিয়ে যাব। ওঠো বন্ধু। রেখা চুপ, কথা বলবে না। এখানে প্রহরী যে জেগে যাবে। আসলে চলো এখান থেকে পালিয়ে চলো, শীঘ্রই চলে এসো। স্বাধীন সর্দিটা খুলে রেখে দাও। ওঠ! হাই হাম্বা, আর গেছে, গেছে। উঠে গেল কই? গেছে, গেছে। কোথায় গেল? কোথায় গেল? তুমি আমাকে কারাগার থেকে রক্ষা করলে, তোমার কথা আমি কোনোদিনই ভুলবো না। বন্ধু চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, এখানে থাকলে ওই মায়াবিনী মর্জিনা তোমাকে আমার কাছ থেকে আবার কেড়ে নেবে। রেখা, আমাকে তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। চলো বন্ধু আমরা এখান থেকে চলে যাই।
হায় খোদা, এ কি করলে তুমি? আমার বন্ধু আজ কারাগারে বন্দী। এখন আমি কি করব? কেমন করে আমার বন্ধুকে উদ্ধার করবো? মর্জিনা, মর্জিনা, তুমি এখানে? কত জায়গায় তোমাকে আমি খুঁজেছি। বন্ধু, তুমি এসেছো বন্ধু? হ্যাঁ মর্জিনা, কারাগার থেকে তুমি কেমন করে বের হলে? মর্জিনা, আমি পালিয়ে এসেছি। তবে মর্জিনা, এটাই আমার তোমার সাথে শেষ দেখা। আমি যে ওই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। কেন বন্ধু? কোথায় যাবে বন্ধু? তোমার পিতা যদি জানতে পারে তাহলে যে আমার খুব বিপদ হবে। বন্ধু, চলো আমরা জাহাপনার কাছে গিয়ে আমাদের মনের কথা খুলে বলি। জাহাপনাকে বললে কি হবে মর্জিনা? জাহাপনাকে বললে হয়তো আমাদের দুজনকে কারাগারে বন্দি করবে, আর না হয় তোমার সাথে আমার বিয়ে দেবে। তাই তাই চলো মর্জিনা। তাই চলো বন্ধু। ওজির সাহেব, বলুন জাহাপনা। আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজলকে দরবারে দেখতে পাচ্ছি না। হ্যাঁ জাহাপনা, দুটো পান নিয়ে এসছে। আমি সেনাপতি কাজলকে কারাগারে বন্দি করে রাখছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধ করেছে সেনাপতি কাজল? কাজল সেনাপতির পদ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাটাকে ছলনা করে ভরতে চেয়েছিল, তাই আমি তাকে বন্দি করে রাখছি। ওজির সাহেব, আরে কাজল আমার প্রধান সেনাপতি, আপনার জেনে রাখা উচিত ছিল। সে যতই অন্যায় করুক না কেন, তাকে বন্দি করার অধিকার আপনার নেই। আপনি সসম্মানে কাজলকে মুক্তি করার ব্যবস্থা করুন। আমি তাই করছি, যাবে না। কোথায় বহরি? বন্দি কাজলকে নিয়ে দরবারে হাজির করো। কোথায় কাজল? এদিকে আসো। পিতা পিতা, বন্দি করতে হয়, আমাদের দুজনকে করুন। বন্দি নয় মা, বলছিলাম তোমাকে আমি ওই কাজলের সাথে বিয়ে দেব। তুমি কি তাতে রাজি আছো? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। বলছি না, তা হতে পারে না। যাবো না, এটা কোনোদিনই সম্ভব হবে না। যাবো না। চুপ করুন উজির সাহেব। ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করতে পারি না। এই কাজলকে বন্দি না করে তখনই বিবাহটা সেরে ফেলা উচিত ছিল। কাজল, আমি তোমাকে আর মা মর্জিনাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার সাথে আপনি চলে আসুন। চলুন, যাবো না।
মর্জিনা, আজ আমাদের নতুন জীবন, আর এই নতুন জীবনে আমাদের আনন্দ আজ আজ কত আনন্দ আমাদের এই মামার বাড়ি পেয়ে, তোমাকে পেয়ে, ধন্য পেয়ে। বন্ধু বলো। চলো আমরা আমাদের মামার বাড়ি থেকে বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মর্জিনা, তাই চলো। তাই চলো বন্ধু। মর্জিনা, এসো আমার কাছে এসো। চলুন স্বামী, আমরা মামার বাড়ি থেকে ঘুরে আসি। বলো। ঠিক আছে, তাই চলো। আমায় এমন ফাঁকি দেবে বন্ধু, আগে জানি না। যদি
চলে বন্ধু 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 আমাকে ছেড়ে তুমি চলে গেলে বন্ধু। খোদা, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে আমি আশ্রয় নেব? যার আশায় আমি সবকিছু ছেড়ে এসেছিলাম, সেই যখন দুঃখের সাগরে ভাসিয়ে আমাকে ফেলে চলে গেছে, এখন বেঁচে থেকে আমার আর কি লাভ? ওই তো একটি নদী দেখা যাচ্ছে, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো। মর্জিনা, আমাদেরকে আর কত দূর যেতে হবে? হাঁটতে হাঁটতে যে আমার পা অবশ হয়ে আসছে। স্বামী, মর্জিনা, আর বেশি দূর নয়, কোনো রকমে আর একটু এগিয়ে চলুন। আমি যে চলতে পারছি না মর্জিনা, আমার গায়ে হাতে দেখো কি বিষম জ্বর। আমি যে আর চলতে পারছি না মর্জিনা। মর্জিনা, ইস, ভীষণ জ্বর। একে স্বামী, আপনার শরীর ফেটে পানি বের হচ্ছে, এ তো কুষ্ঠরোগ। এখন উপায়? মর্জিনা, আমাকে ধরো মর্জিনা। হয়তো আমি আর বোধহয় বাঁচবো না। ধরো একটু মর্জিনা। মর্জিনা, তোমার শরীরে বীজের গন্ধ বের হচ্ছে, আমি তো তোমার ধরতে পারবো না। মর্জিনা, তুমি আমাকে ভালোবাসো না মর্জিনা? না না না, আমি তোমার ধরতে পারবো না। তোমার শরীরে বীজের গন্ধ বের হচ্ছে, আমি তো তোমার ধরতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি মর্জিনা। আমি যে তোমার স্বামী। স্বামী হয়েছে তাতে কি? মর্জিনা, তোমাকে ধরে কি আমি মরবো? মর্জিনা, ছি 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 ছি। মর্জিনা, যেও না মর্জিনা। আমি দু চোখে যে কিছুই দেখতে পাচ্ছি না মর্জিনা। মর্জিনা, মর্জিনা, চলে গেলে মর্জিনা। তোমাকে খুব আশা করে আমি বিয়ে করেছিলাম। ওই তো একটি নদী দেখা যাচ্ছে, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো। একটু পানি দাও। কে যেন পানি পানি বলে চিৎকার করছে। আমাকে একটু পানি দাও। লোকটা মনে হচ্ছে পানির জন্য মারা যাবে। আমি তো মরেই যাব। আমার মরার আগে আমি এই লোকটাকে যদি একটু বাঁচাতে পারি। একটু পানি দাও। একটু পানি। এই নিন পানি। কে আপনি? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? কে তুমি? আমাকে পানি দিয়ে বাঁচালে? কে তুমি? কেই তোমার নাম? আপনি কে? আমাকে আপনি চিনবেন না।
আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি কাজল। কাজল, কাজল, তুমি কি আমার কাজল? কাজল, মর্জিনা, কাজল, এ কি কাজল? কে তুমি? বন্ধু, আমি যে হতভাগিনী রেখা। রেখা, রেখা, আমার রেখা। কাজল, তুমি আমাকে বাঁচাও রেখা। বন্ধু, তুমি আমার মৃত্যুর সময় এখানে এলে কি করে? মর্জিনা, রেখা, বন্ধু, যেমন করেই হোক না কেন আমি তোমাকে বাঁচাবো বন্ধু। রেখা, আমার প্রাণের বিনিময় হলেও আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে বাঁচাবো। তুমি আমাকে বাঁচাও। আমি যা সহ্য করতে কোথায় রইলে সর্বনাশ বাবা গো, ও বাবা আসুন না গো, আমার বন্ধু যাচ্ছে মানে কোথায় রইলেন সন্ন্যাস বাবা গো, ও বাবা আসুন না গো, আমার বন্ধু যাচ্ছে বিপদে পড়িয়া বাবা গো, ও বাবা যাহাতি দেয়াম নাহারে আহারে শিবরে এসে বাজার তহবর অমৃতকালী, বল মা, কিসের জন্য আমায় স্মরণ করেছে? বাবা, ওই দেখুন আমার বন্ধু কষ্ট রোগে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। দয়া করে আপনি তাকে বাঁচান বাবা। না রেখা, তাকে ভালো করা যাবে না। আর ভালো করে কোনো লাভ নেই। সে তোকে ফেলে আবার চলে যাবে। না ধরুন বাবা, আমি আর কখনো যাব না। আমাকে বাঁচান। ঠিক আছে, হম কালী, জয় শিব শম্ভু। বন্ধু, একই বন্ধু, একই আমি যে ভালো হয়ে গেছি। রেখা, জয় শিব শম্ভু, আমি যে ভালো হয়ে জয় গেছি। শিব শম্ভু। বন্ধু, রেখা, বন্ধু, বলো রেখা। তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ, এসো বন্ধু, আমরা এখানে একটু বিশ্রাম করে নিই। হ্যাঁ রেখা, আমার বড্ড ঘুম পাচ্ছে। একই আমি নিদ্রায় কি স্বপ্ন দেখলাম? মর্জিনা আমার জন্য দিন রাত এই কান্নাকাটি করছে। আমি যাব মর্জিনার কাছে। মর্জিনা, মর্জিনা, বন্ধু, বন্ধু, আমার বন্ধু আমাকে ছেড়ে আবার চলে গেছে। আমি তোমাকে আশ্রয় দিব সুন্দরী। না, না,
কোথায় যাবো আপনার সঙ্গে? আমার বাসাতে আমি তোমাকে আমার পাশে স্থান দেবো। না না, আমি আপনার পাশে থাকবো না। সুন্দরী, তোমাকে ছাড়া যে আমি যাবো না। না না, আপনি চলে যান, আমি যাবো না আপনার সঙ্গে। আপনি চলে যান। আমি তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাবো না। চলে এসো, চলে এসো। শয়তান, সরে যাও আমার সামনে থেকে, তাহলে তোকে ক্ষতি করে ফেলবো। শয়তান, আমি তোকে শেষ করে ফেলবো। যদি তোর জানে মায়া থাকে তাকে এখান থেকে চলে যা। সুন্দরী, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাবো না। মানুষ খাবো, রক্ত খাবো, তারপরে ভাই ভাই রে ভাই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। শয়তান, এই দানব, তোর যদি আমার মায়া থাকে তাহলে এখান থেকে তুই চলে যা। তোর কোনো ভাই নাই না ভাইজি, তুই আমার সাথে চলে আয়, আমার সাথে চলে আয়। তাই চলুন। বলো যুবক, কোথায় সে শয়তান কাজল? বুঝলি সাহেব, রোজ রোজ তো এখানেই আসি, আমার মনে হয় আজকে আর আসবে না। মনে রেখো যুবক, বালককে তুমি যদি ধরে দিতে না পারো, পুরস্কার তো দূরের কথা, আমি তোমার জীবনটাই নিয়ে যাবো। খুশি কোনোদিন কাঁচা কাজ করে না। বুঝলি সাহেব, আপনি আসুন আমার সাথে, আমি কাজলকে ধরে চলো। মর্জিনা, এসো আমার কাছে এসো। স্বামী, করে আর কোনোদিন আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? না মর্জিনা, আমি আর কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না মর্জিনা। দেখেন বুঝলি সাহেব, ওই দেখেন কাজল মূর্তি। কোথায় পালাবে শয়তান? সেনাপতি, আপনি এখানে? হ্যাঁ, আমি তোর জম। কোথায় কোথায় প্রহরী? বন্দি করে বেদম কাজলকে, কি করতে হবে? বন্দি করে বেদম কাজলকে। ঠিক আছে, বন্দি করছি। মর্জিনা, বন্ধু, আমি চলে যাচ্ছি মর্জিনা। আমি চলে এসো, আমার যে কিছু করার নেই, আমি যে নিরাশ্রয়। বলছি না, তুমি আমার সঙ্গে চলে এসো। যা ভালো লিখা কেন প্রমাণপুর থেকে ফিরে এলো না? আমার মনটা ভালো লাগছে না। এই তো আমি কাজলকে বন্দি করে নিয়ে এসেছি। এই যে নিয়ে এসেছি আমার সুরসূত্র কাজল। শয়তান, আমার মেয়েকে মেয়ে রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস?
জানিস না তোকে বলতেই হবে, বুঝলে? চাবুক দাদা তোর পিঠের চাম তুলে আলবো। এরপরে চাবুক যা ভরা লিখা চলো চাবুক। আর ডাইরেক্ট বল বল রেখা কোথায়? আমি জানি না। জানিস না? বল বল বল। সেনাপতি যা ভরা লিখা এই শয়তানটাকে নিয়ে কারো মুখে বন্দি করে রেখো। কোথায় পড়ে? বলুন কি করতে হবে? এ যাও কাজলকে। আসামান লাগে আমি বাপ বেটা দুজনকেই হত্যা করবো। চলে আসামান লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমার পিতাও বন্দি। নিয়ে যাও বলে আগামীকাল বাপ বেটা দুজনকে হত্যা করা হবে। ঠিক আছে, চলো জাফর আলী খান। হ্যালো বাবা ইব্রাহিম, আমরা এই বনের মাঝে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখানে থাকলে আমরা কাজলকে কোনো দিন ফিরে পাবো না। আম্মাজান, আজ বনরাজ আসলে তার কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। তাই হবে। ভাইজি এই দেখ কি সিজ নিয়ে আসছি। বাবা বনরাজ, এই মেয়েটিকে তুমি কোথায় পেলে? ওই দানবরাজ এই লাকি ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, আমি ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়েছি। এ লাকি তোমার কাছেই থাকবে ভাইজি। মা, তোমার বাড়ি কোথায় আর কেনই বা এই বনে এসেছো? মা, আমার ঘর বাড়ি কিছুই নেই। আমি এক আশ্রয়হীনা, মাথা গোজার কোনো স্থান নেই। তুমি আশ্রয়হীনা? তোমাকে তো দেখে তা মনে হচ্ছে না। আমার মনে হয় হবে কোনো রাজকন্যা। তুমি তুমি সত্য পরিচয় দাও। তোমার কি পরিচয়? তুমি ফোন দেন। কি পরিচয় দিব আমি গো? ও হাই গো, মাতা পিতা ছেলে আমি গো। ও হাই গো, কইলাম হাসলই হাই গো, এখন আমি খেতে খেতে হাতাই রাতে
রূপনগরে বাড়ি আমার গো ও হাই গো রূপনগরে ঘরে আহাই গো পিতার নামটি ও মর্খা আমার নামটি এই রেখাকে কাজলের হাতে আমি তুলে দিয়েছিলাম। যে রেখাকে আমি কাজলের হাতে তুলে দিয়ে বলেছিলাম, তুমি সেই রেখা? তুমি তুমি কি সেই রেখা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি সেই হতভাগী। আমি সেই হতভাগিনী রেখা, কিন্তু ভাগ্যদোষে কিন্তু ভাগ্য দোষে ভাগ্য দোষী আজ আমি কাজলকে হারিয়ে ঘুরছি। বনে বনে ঘুরছি। বলো মা, তুমি কাজলকে কোথায় হারিয়ে ফেলেছো? আমার কাজল এখন কোথায়? আমার কাজল এখন কোথায়? মা, কাজলের কথা আমি বলতে পারবো না। সে আমাকে ফাঁকি দিয়ে ওই ভুবনপুর উজিরের কন্যা মর্জিনাকে বিয়ে করে উজিরের কন্যাকে বিয়ে করেছে। উজিরের কন্যাকে বিয়ে করছে। বলো বলো বলো, কাজল রাজা এখন এখন কোথায়? কোথায়? কেমন কি হোক, যেমন কি হোক, আমি কাজলকে ফিরিয়ে আনবো। আমি কাজলকে ফিরিয়ে আনবই। মর্জিনাকে নিয়ে তার মামার বাড়িতে রওনা হয়েছিল। পথে সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে তার দুটি চোখ অন্ধ হয়ে যায়। পর তখন মর্জিনা তাকে ফেলে চলে যায়। বলো বলো রেখা, কি হয়েছিল? পর তারপর কি হয়েছিল বলো বলো। কাজল কি মরে গিয়েছিল? কাজল কি মরে গেছিল? না, আমি বনে বনে ঘুরে আমি বনে বনে ঘুরে মনের দুঃখে মনের দুঃখে জলে ধাপ নদীর জলে ঝাঁপ দিতে গিয়েছিলাম। তারপর তখন চিৎকার শুনে দেখি এক দেখি এক ফোঁটা পানি ফোঁটা পানির জন্য রাস্তায় পড়ে। রাস্তায় পড়ে ছটফট করছে। তখন আমি তাকে চিনতে পেরে চল ভিজে আঁচল ভিজিয়ে পানি দিয়ে তারপর দরবেশ বাবাকে ডেকে এনে তাকে ভালো করি। কিন্তু সে ভালো হয়ে আবার আমাকে ফেলে পুনরায় মর্জিনার কাছে চলে গিয়েছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। আমি আর শুনতে পাচ্ছি না। আমি যে আর শুনতে পাচ্ছি না, আমি যে আর শুনতে পাচ্ছি না। চলো রেখা, চলো চলো রেখা, চলো রেখা, কেমন করে হোক যেমন করে হোক আমি কাজলকে ফিরিয়ে আমি কাজলকে ফিরিয়ে আনবই। চলো বাবা ইব্রাহিম, চলো মা রেখা, তাই চলো। কথা বলি, আজকে তার শেষ দিন। কোথায় কোথায় বলি, ভগবানকে দরবারে হাজির করো। হাজিরকে নিয়ে আসছি। এই যেখানে তুমি এবার আমাকে আর কি শাস্তি পেতে হবে? শাস্তি হবে তোমার লম্পট ছেলে যেমন করে আমার মুখ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমি আমি তোমার সামনে তোমার ছেলেকে করব হত্যা হত্যা। কোথায় জাফর আলী খান? কাজলকে দরবারে হাজির করা। এই যে যাবরা আপনার এই বন্দি কাজলকে নিয়ে এসেছি। কাজল বাবা তুমিও আজ বন্দি। বাবা কাজল, তোর জন্য যে আমি আজ বন্দি। কাজল কাজল রেখে দাও পিছনে। রেখে দাও তোমার পিতৃ মায়া, মৃত্যুর জন্য বস্তু দাও। রেখার কথা বলতে পারবো না। রেখার কথা আমি বলতে পারবো না জাহাপনা। বলতে পারবে না? জাফর আলী খান, সেনাপতি জাফর আলী খান। আর কখনো
আমার বাবা কাজলকে বাবা ওরে হতভাগা কাজল বাবা আমি আর সহ্য করতে পারছি না। বাবা কাজল বাবা বাবা আমি কাছে করে বলে আর সহ্য করতে পারছি না। ওরে আমি সেই ইব্রাহিম সাবধান হুঁশিয়ার! আমি বেঁচে থাকতে এই কদমালি কাজলের কোন ক্ষতি আমি করতে দেব না। তাহলে দেখা যাক। আর তবে আজ সাল্লাম। আপনি কি করলেন? আমার পিতাকে আপনি মেরে ফেললেন। দিলেন না আমার পিতাকে মেরে ফেললেন। আমার ভুল ও শয়তান! মাস্টার পরিচয় করে দেন। এই ছেলেটি কে? এ হচ্ছে শিশু কামাল, আপনার সন্তান আপনার বড় সন্তান। বাবা কামাল থেকে কাজল রেখেছিলাম ওর নাম কামাল থেকে আমি কাজল দেখেছিলাম। মা মা বাবা কাজল আলে আমার বুকে আই বাবা কাজল বাবা আমি তো আর থাকতে পারবো না বাবা আমাদের সাথেই থাকবে। হ্যাঁ বাবা আমার সাথেই থাকবে। আমি এই রাজপ্রাসাদেই থাকিব। হ্যাঁ বসো, সিংহাসনে বসো। আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি কাজল। এসো রেখা, তোমাদের হাতে তুলে দিলাম কাজল। তুমি রেখাকে দেখে শুনে রাখবে। রেখাকে দেখে শুনে রাখবো। রেখাকে ছেড়ে কোনো দিনই যাবে না।